আজান শুনে মসজিদে যাও, নামাজ ছাইরো না মুসলমান। আজান শুনে মসজিদে যাও, নামাজ ছাইরো না। কর্মের মাঝে আছো ডুবে, আল্লাহকে গেছো ভুলে। কর্মের মাঝে আছো ডুবে, আল্লাহকে গেছো ভুলে। কবর ঘরে যাইতে হইবে, কবর ঘরে যাইতে হইবে, ভুইলা যেও না। আজান শুনে মসজিদে যাও, নামাজ ছাইরো না মুসলমান। আজান শুনে মসজিদে যাও, নামাজ ছাইরো না। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়া করো জমিদারি। টাকা পয়সা বাড়ি গাড়ি পাইয়া দেখাও বাহাদুরি। কবরে হইবে আসল বাড়ি, কবরে হইবে আসল বাড়ি, ভুইলা যেও না। আজান শুনে মসজিদে যাও, নামাজ ছাইরো না মুসলমান। আজান শুনে মসজিদে যাও, নামাজ ছাইরো না। আলহামদুলিল্লাহ। কবে বলে আর কতকাল থাকবা তুমি উপরে, মইরা গেলে বান্দা নিয়া ফালাই দিবে কবরে। ঠিক না ঠিক? কয়টা বান্দা বলেন? কয় বান্দা? 3 বান্দা দিয়া কবরে দিয়া দিবে। পায়ের মধ্যে এক বান্দা, মাথার মধ্যে একটা বান্দা, বুকের মধ্যে একটা বান্দা, 3টা বান্দা দিয়ে কবর ঘরে আমাদেরকে দিয়ে দিবেন। ছাড়বে? বলেন ছাড়বে? মা বোনটা খেয়াল করতে হবে। 3 বান্দা দিয়ে কবরে দিয়ে দেবে। এমন কোন মা বোনকে গ্যারান্টি দিতে পারবেন যে আমি কবরে যাব না? গ্যারান্টি আছে? আছে নাকি বলেন? কবরে বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। কবরে বড় কঠিন জায়গা, কেউ গেলে আর ফিরবে না। নামাজ রোজা ছেড়ে রে মা বোন, কবরে ঘরে যাইও না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। কবরে বড় কঠিন জায়গা, যে গেছে আর ফিরে না। কবরে বড় কঠিন জায়গা, যে গেছে আর ফিরে না। আমাকেও একদিন যাইতে হবে, এই দুনিয়ায় ফিরব না। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমার মা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। আমার মা গেল, বাবা গেল, কেউ তো ফিরে এলো না। আমাকেও একদিন যাইতে হবে, ও মানুষ কেন বোঝো না? কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। ডালে বলে দালান কুঠা রেখে যাইবা দুনিয়ায়। ডালে বলে দালান কুঠা রেখে যাইবা দুনিয়ায়। ওই কবরে বান্দা তোমার কোরআন সারা উপায় নাই। লা ইলাহা, কালেমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি, খেয়াল করে শুনেন। 21শে ডিসেম্বরে আমি আমার ধরমপাড়া থেকে মাহফিল করে যাইতেছিলাম ভেড়ামারা। এই কথাটা খুব খেয়াল করে শুনবেন। আমার এই কথাটা সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেছে। এটা ভাইরালের কথা, লক্ষ্য করতে হবে, কানটা পরিষ্কার রাখবেন। 21শে ডিসেম্বরে আমি এই ভেড়ামারা বাস স্ট্যান্ডে যাইতেছি ভ্যান গাড়িতে। এখন আমি ভ্যানে উঠবো, গাড়িতে উঠবো,
এমন সময় দেখছি একটা মেয়ে, ওই মেয়েটাও গাড়িতে উঠতো। আমি চিন্তা করলাম, তাকে দেখলাম ওই মেয়ের পা থেকে মাথা পর্যন্ত পুরুষের পোশাক, পরনে জিন্সের প্যান্ট, গায়ে একটা কালো কোট। আমি আমার ছেলেকে পিছনে দিয়ে দিলাম, বসতে, তুমি পিছনে যাও। ওই মেয়েটার আমার পাশে, ডান পাশে বসালাম। মেয়েটাকে দেখলাম মুখে মাস্ক, চুলগুলো লম্বা চুল ছেড়ে দিচ্ছে, একটা কালো কোট গায়ে, পরনে জিন্সের প্যান্ট। ওর পা থেকে মাথা পর্যন্ত আমি তাকাইছি, দেখলাম যে ওর পরনে যা আছে সব হারাম, ঠিক কিনা? পরনে যে পোশাক আছে সব হারাম পোশাক। আমার পাশে বসছে, বসাইছি, চলে যাইতেছি। আমি জিজ্ঞাসা করলাম, মা তোমার বাড়ি কোথায়? বললাম আমার বাড়ি এই ভেড়ামারাতে। আমি বললাম তুমি কোন ক্লাসে পড়ো? বলে ইন্টার ফার্স্ট ইয়ার। তোমার বয়স কত? 15 বছর। তোমার বাবা কি করে? স্কুলের হেডমাস্টার। বাবা স্কুলের হেডমাস্টার। আমার বাবা, তোমার বাবা স্কুলের হেডমাস্টার। আমি তোমার একটা প্রশ্ন করবো, উত্তর দিবা? জি দেন। বলেন, তুমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ো, অবশ্যই তো একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবা। জি আন্টি বলেন। আমি বললাম, যে ছেলেরা কানে দুল পরে, গলায় মালা পরে, হাতে ব্যাজনেট নেই, ওই ছেলেরা কেমন? তোমার কাছে কি মনে হয়? বলছে আন্টি, যে ছেলেরা কানে দুল নেয়, গলায় মালা পরে, হাতে ব্যাজনেট পরে, মেয়েদের পোশাক পরে, ওরা একটা বিয়াদব। ওটা কি? ওর কথা আমি ওর কাছ থেকে নেব, ঠিক কিনা? কায়দা করে কথা ফেলছি। ও বলছে আন্টি, যে ছেলেরা কানে দুল পরে, গলায় মালা নাই, হাতে ব্যাজনেট পরে, ওরা একটা বিয়াদব। আমি বললাম, যে মেয়েরা জিন্সের প্যান্ট পরে আর কোট গায়ে দেয়, ওই মেয়েরা কি? আর কথা বলেন। আমার ছেলে বারবার পিছনটা ধাক্কা দেয়। বলে না তো, এই কথা বলে না, চুপ করো আমু, চুপ করো। আমার ছেলের 18 বছর বয়স, খেয়াল করেন। আমার ছেলে কয়, মা চুপ করো, থামো। ও ভয় পায়। আমি বললাম না, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, দেশবাসী গ্রামবাসীকে বাঁচাও। কথা বলেন সুবহানাল্লাহ। আমি বললাম, মামনি, যেই মেয়েরা জিন্সের প্যান্ট পরে, ওটা তো পুরুষের পোশাক। কোট গায়ে দিয়ে ওটা পুরুষের পোশাক। ছেলেরা যদি মেয়েদের গহনা পরে, তাহলে ওরা হয় বিয়াদব। আর মেয়েরা যদি পুরুষের পোশাক পরে, ওরাও তো হয় বিয়াদব। তুমি নিজে পুরুষের পোশাক পরেছো, এটা মহিলাদের পোশাক না, মেয়েদের পোশাকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, না আকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা, হে দুনিয়ার নারীরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে চলো না। তোমরা বাহিরে যাইতে পারবে, চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা কার? এই কথা কার? আল্লাহর কথা। বাহিরে যাবা, পর্দা, বুরকা পরো, হিজাব পরো, মুখের ফেসটা ঢেকে দাও, চোখের মধ্যে একটা পর্দা, চশমা লাগাও। সুবহানাল্লাহ। এমন একটা চাদর পরো, যেই চাদর দিয়া তোমাদের বুক, তোমাদের পিঠ, সারা শরীরটা ঢেকে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েটারে বললাম, আল্লাহ পাক তো পর্দা করাটাই ফরজ করে দিয়েছেন, এটা কোরআনের আইন। বলো তো, মুখে মাস্ক পরেছো কেন? চুলগুলো ছেড়ে দিয়েছো, জিন্সের প্যান্ট পরেছো, কোট গায়ে দিয়েছো, মাস্ক পরেছো কেন? একটু জবাব দাও। বলে করোনার ভয়তে মাস্ক পরেছি। আমি বললাম, করোনার ভয় বেশি না জাহান্নামের আগুনের ভয় বেশি? কথা বলেন ঠিক কিনা?
আর কথা বলে না। আমি বললাম তুমি করোনার ভয়ে মাস্ক পরেছ, আর তুমি জাহান্নামের ভয়ে তুমি পর্দা করো নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পোশাক হাতে নিয়ে বলতেছেন, ও ফাতেমা, এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। বাবা বলতেছেন, ফাতেমা বলতেছেন, বাবা কি পোশাক? নবী আমার বলতেছেন এটা রেশমি পোশাক। বাবা গো, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলতেছেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই, পরাও যা না পরাও তাই। যে পোশাক পরলে পিঠ পেট সব দেখা যায়, এমন পোশাক মুসলমানদের জন্য হারাম, পড়তে পারবেন না। জর্জেটের ওড়না পড়তে পারবেন না, যে ওড়না গায়ে থাকে না মাথায় থাকে না, কথা বলেন ঠিক কিনা? এইরকম পোশাক আপনি পরতে পারবেন না। তার কারণ আগের যুগের মেয়েরা 10 হাত কাপড় পরতো, একটা পেটিকোট জুটতো না, ব্লাউজ জুটতো না, ওই মেয়েদের গা কেউ দেখে নাই। আর এখনকার মেয়েদের 15 হাত শাড়ি হয়েছে, তারপরেও গা আলগা করে চলে, কথা বলেন ঠিক না বেঠিক? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। বলতে গেলে বলে কি ডিজিটাল বাংলাদেশ, কি বাংলাদেশ, কথা বলেন? এটা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। কি বাংলাদেশ? কি কথা বলেন না কেন? আপনারা জবান খুলে কথা বলতে পারছেন না। বাংলাদেশ কি? বাংলাদেশ হয়ে গেছে ডিজিটাল। তাই বলে কি আমার কোরআন ডিজিটাল করতে পারবে কেউ? কথা বলেন। কোরআন কোনোদিন কেউ ডিজিটাল করতে পারবে না, কারোর বাবার ক্ষমতা নাই কোরআন তার ডিজিটাল করা। সূর্য এখন পর্যন্ত পূর্ব দিক থেকে উঠতেছে, পশ্চিমে আসতে যাচ্ছে, ঠিক না বেটি? আসমানের মধ্যে এখনো চন্দ্র আছে, সূর্য আছে, তারকা আছে, আছে কি আছে না? বাংলাদেশ ডিজিটাল হয়েছে, তাই বলে আপনি তো ডিজিটাল হইতে পারেন না, পারেন? তার কারণ কোরআন তো ডিজিটাল নয়, কোরআন তো তেমনই আছে, তার কারণ শান্তি দুনিয়ার থেকে উঠে গেছে। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ইসলামে ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। আল্লাহর জমিন ছেড়ে দাও, ছাড়তে পারবো, ছাড়তে পারবো। মা বোনরা খেয়াল করেন, আমি কুমিল্লায় গেলাম মাহফিলে, ওখানে 2 ঘন্টা আলোচনার পরে পর্দার আয়াতে যেই গেছি, একটা মহিলা বলতেছে, আপা ওই কথা বাদ দিয়ে একটা কথা বলেন তো, শ্বশুর শাশুড়ির ওয়াজ করেন তো। তার কারণ ওর বৌমার ভাত দেয় না খাতে, বৌমা দেখতে পারে না। আপা আপনি শ্বশুর শাশুড়ির ওয়াজ করেন, এখনকার বৌমারা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। পর্দার ওয়াজের কথা বললাম, আমি ওইখানে হঠাৎ করে আমার একটা কথা বের হয়ে গেল। আমি পর্দার কথা বই কইলে তোমারে কেন জলে রে শয়তানে, তোমারে কেন জলে? আমি পর্দার কথা কইলে তোমারে কেন জলে রে শয়তানে, তোমারে কেন জলে? এই পর্দা করে যাইতে হবে অন্ধকার কবরে, ঠিক না? ওলা বলেন ঠিক না বেটি? আমি পর্দার কথা কইলে তোমারে কেন জলে রে শয়তানে, তোমারে কেন জলে? আমি কোরআনের কথা কইলে তোমারে কেন জলে রে শয়তানে, তোমারে কেন জলে? এই কোরআন নিয়ে যাইতে হবে অন্ধকার কবরে, এই কোরআন নিয়ে যাইতে হবে অন্ধকার কবরে। আমি নামাজের কথা কইলে তোমারে কেন জলে রে শয়তানে, তোমারে কেন জলে? ঠিক কিনা? খেয়াল করবেন মা বোনরা, আমি সংক্ষিপ্ত করতেছি। আল্লাহর নবী ফাতেমাকে বলতেছেন, ফাতেমা এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। হারাম পোশাক কোনটা? যেটা পরাও যা না পরাও তাই, পাতলা, ওটা বলে পেট পিঠ সব দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? তবে হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে, জানতে হবে। এই ব্যাপারে আমি ওই মেয়েকে বললাম, তুমি মুখে মাস্ক পরেছো, বাড়ি যা তোমার বাপকে বলবা, তোমার মাকে বলবা। তুমি হলে শিক্ষিত ঘরের মেয়ে, মুসলমান, আর তুমি এরকম বেপরদায় চলতে পারবে না। বাড়ি যা বলবা আজকে থেকে জিন্সের প্যান্ট পরতে পারবা না, কোট গাইতে বাগ দিতে পারবা না। তুমি শিক্ষিত মেয়ে, তুমি বোরকা পরে চলাফেরা করবা।
জিন্সের প্যান্ট তুমি আজকে থেকে আর পরবে না, তোমার মাকে যা বলবা। কত আমার বড় বোনও পরে, আমার বড় বোন শিক্ষিত পরিবারে, যার বাপ স্কুলের হেডমাস্টার, স্কুলের হেডমাস্টারের মেয়ে যদি জিন্সের প্যান্ট পরে, ও শিক্ষিত না অশিক্ষিত বলেন? থাকতে হবে কোরআনের জ্ঞান, থাকতে হবে কোরআনের জ্ঞান। আবু জাহালের ছিল না, ওর কোনো শিক্ষার দাম নাই। আছে নাকি শিক্ষার দাম? কথা বলেন, আছে নাকি? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাবে দিবে মাগো কবরে, কি জবাবে দিবে মাগো কবরে। ঠিক না বেঠি? কথা বলেন, ঠিক না বেঠি? কবরে জবাব দেওয়ার দরকার আসতেছে, কাছে কি আছে না? আমার কাছে ডায়েরি আছে, কলম আছে, সঙ্গে সঙ্গে ডায়েরি বের করলাম, আমি লিখলাম আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো, কবরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি। সুবহানাল্লাহ বলেন। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, হাসরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময়, ও মায়েরা গো আল্লাহর কোরআন মধুময়, ও বোনেরা গো আল্লাহর কোরআন মধুময়। সুবহানাল্লাহ বলেন। গানটা কেমনটা খারাপ হয়েছে? নেকি সাধনা করে পেয়েছি কোরআন, অনেক সাধনা করে পেয়েছি কোরআন। যত্ন করে রাখে বাবুকে, যত্ন করে রাখে বাবুকে, ছাড়ব না ঈমান। অনেক সাধনা করে পেয়েছি কোরআন, অনেক সাধনা করে পেয়েছি কোরআন। কোরআন সারায় জীবনে, কোরআন সারায় জীবনে, নাই কিছু আমার। অনেক সাধনা করে পেয়েছি কোরআন। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, আমি আমার লেখার সঙ্গীত যদি গাই আধা ঘন্টার মধ্যে শেষ করতে পারবো না। আমি আমার চেষ্টায় আছি আমার একটা বই বের করার জন্য। সবাই দোয়া করবেন। আমি নিজে নিজে লেখি, নিজে নিজেই গাই, নিজে নিজেই লেখি, নিজে নিজেই গাই। আমি বলছি এসব মরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। কোন বাড়ি? কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা, কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়িলে কোরআন, সঠিক মতো পড়িলে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসব মরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। সুবহানাল্লাহ। এত বলা যাবে না, আসলে এখনই মনে যাবে। আরেকটা বেজে গেছে, সবাই মিলে বসে যান। কি মনে যাতে হবে? কি মনে কি চাচ্ছে? কি বলছে? আমি আবার রাত 3টে পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনটা বুকে করে বসে আছি, কোরআন শরীফটা বুকে করে বসে আছি। হঠাৎ করে কোরআনের প্রতি এত মহব্বত, এই মহব্বতের জন্য আল্লাহ আমার একটা সাবজেক্ট আবার দান করলো। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে আমি ভালোবাসি। ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে, বলেন ফুলের সুবাস, চাঁদের হাসি, কোরআনে পড়িতে ভালোবাসি। নদীর ঢেউ, পাখির গান, কোরআনই হলো
শ্যামল স্বপ্ন ঘেরা কোরআনের বাণী সবার সেরা কোরআন ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে ফুলের সুবাস চাঁদের হাসি নামাজি পড়িতে আমি বলেন ফুলের সুবাস চাঁদের হাসি নামাজি পড়িতে নদীর ঢেউ পাখির গান নামাজি হলো মুমিনের প্রাণ সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা নামাজি ধর্মের সবার সেরা নামাজি ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। আমার লেখা সত্য হয়েছে? ঠিক হয়েছে? আমি নিজে নিজে লেখি আর নিজে নিজেই গাই। সুবহানাল্লাহ। কোনো লাইব্রেরি থেকে এই বইগুলো খোঁজ করে পাওয়া যায় না, কোনো লাইব্রেরি থেকে পাওয়া যায় না। আল্লাহ আমাকে দান করেছেন, আমার লাইব্রেরি হলো আল্লাহর কাছে। বলেন সুবহানাল্লাহ। আমার লাইব্রেরি কোন জায়গায়? আল্লাহর কাছে। আল্লাহ আমাকে দান করে, আমি গাই। সুবহানাল্লাহ। আসুন মাহবুনা সবাই মিলে পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। মাউতু কাসিন কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই, যিনি দয়া করে মায়া করে আমাদের পৃথিবীর জমিনে পাঠাইছেন এবং জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঘন্টার পর ঘন্টা বসে কুরআন এবং হাদিসের বাণী শুনতে পেরেছি, আমরা খুশি না বেজা? আমরা কারা কারা খুশি? আমরা কোরআনের বাগানে জান্নাতের বাগানে বসে হয়েছি খুশি। আল্লাহ যেই বান্দার উপরে হয় খুশি, সেই বান্দা হয় জান্নাতবাসী। সবাই বলেন সুবহানাল্লাহ। মেহেরবানি করে মা বোনদেরকে বলে যাই, সন্তানদের জিন্সের প্যান্ট, কন্যাদের জিন্সের প্যান্ট পরাবেন না, টিভি সিনেমা দেখাবেন না। আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে আমরা কবর ঘরে যাইতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? কবর কিন্তু হেঁটে যাওয়ার রাস্তা না, কবর চারজনের কাঁধে উঠে কবরে যাইতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? সবসময় এগুলো আমাদের স্মরণ রাখতে হবে। বলেন আমিন। আমার তারা আবার একটাই মাত্র কন্যা সন্তান, দুটো পুত্র সন্তান। বড় সন্তানটাই তো বিদেশে আছে, দোয়া করব। তার দুইটা পুত্রবধূ, দোয়া করব। দুইটা পুত্রবধূ আর কন্যা দিয়ে তার 3টা কন্যা বানাইছেন। সুবহানাল্লাহ। এটাই তো হলো আমাদের বাস্তবতা। পরের মেয়ে মানে নিজের মেয়ে, ঠিক কিনা? বৌমাকে পরের মেয়ে বলা যাবে না, সে আমাদের বংশের প্রদীপ, ঠিক কিনা বলেন? নিজের মেয়েকে আরেকজনকে দিয়ে আরেকজনের মেয়েকে আমাদের ঘরে আনতে হয়। এটাই হলো। আমি যেমন আরেকজনের মা বাবার ঘর ছেড়ে যেমন স্বামীর বাড়িতে আসছি, শ্বশুর শাশুড়ির কাছে আসছি, মেহেরবানি করে শাশুড়িকে খেদমত করবেন, শ্বশুরকে খেদমত করবেন। এটা হলো মেয়েদের নিয়ম। নিয়ম মানে কি? ধর্ম। ধর্ম মানেই কেটে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ধর্ম মানে কি? ধর্ম মানে জান্নাত। শাশুড়িকে কষ্ট দেওয়া যাবে না। আপনাদের ঘরে মুরব্বী শাশুড়ি যারা আছে, নামাজি শাশুড়ি, মেহেরবানি করে একটু গরম পানি করে দিয়েন, নামাজের জন্য একটু গরম পানি করে দিয়েন।
আপনার মা অসুস্থ আছে, একটু গরম পানি করে দিন। শাশুড়িকে গরম পানিতে গোসল করে দিবেন, শাশুড়িকে গরম পানিতে ওযু করাইবেন। আল্লাহ কবুল করবেন। খুশি হবেন কে? খুশি হবেন কে? খুশি হবেন আল্লাহ। তার কারণে আমি মায়ের কথা অনেকবার বলছি, বলি নাই? বলি নাই? কচুর মতো কচু হলে অল্প জলে সেজে, বোঝার মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। কথা বলেন ঠিক না বেটি? আর কানার কপালে কোন দিন সোনা মেলে না? কানার কপালে কোন দিন সোনা মেলে না? আমি বলি কানার কপালে কোন দিন সোনা মেলে না, ওই রাস্তায় পড়ে থাকে সোনা কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নাই না। কানার কপালে কোন দিন সোনা মেলে না। বৌমার ঘরে শাশুড়ি থাকে, ওই পুত্র বধূর চোখ অন্ধ কপাল মন্দ, এই জন্য শাশুড়ির খেদমত করে না। মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? আসুন হাত তুলবো কার কাছে? কার কাছে? যেই মামাটা এখানে কথা বললো, সভাপতি মামা, উনার নামটা কি? হ্যাঁ, বাবুল মন্ডল। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে হাত ধরে আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়ে তাকাইয়া দেখো আল্লাহ। আয় আল্লাহ, এই ভেড়া মারা জুনিয়া দহম জমিনে তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। আয় আল্লাহ, গোরস্থান প্রাঙ্গণে মাহফিলের আয়োজন করেছে, এখানে একটা কোরআনের ঘর মাদ্রাসা করা হয়েছে আল্লাহ। এই মাদ্রাসার ওসিলাতে, গোরস্থান প্রাঙ্গণের ওসিলাতে আল্লাহ তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। মাহবুদ রে, দয়া করে মায়া করে আজকে আমাদের এই হাতগুলি কবুল করে নাও। এই কোরআনের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ, আমরা জীবনে গুনাহ করেছি আল্লাহ, আমাদের হাত দুইটা গুনাহগারের হাত তোমার রহমতের দরজায় বানাইছি রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের এই হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ রে, জান্নাতের বাগানে বসেছি, কোরআনের মাহফিলে বসেছি আল্লাহ। আয় আল্লাহ, কোরআন থেকে আলোচনা শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি। আয় আল্লাহ, আজকে আমাদের মনে বড় কষ্ট লাগে। আয় আল্লাহ, যারা কোরআন পড়তে পারে না, কোরআনের বুঝ তাদেরকে দান করে দাও, মহব্বত তৈরি করে দাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। আল্লাহ, তোমার কুদরতি নজরে দিয়ে তাকায় দেখো, তোমার রহমতের দরজায় গোলামের মতো, ভিক্ষুকের মতন হাত বাড়াইছি। তোমার কাছে হাত দুইখানা বাড়াইছি, আমাদের গুনার দিকে তুমি নজরে দিও না আল্লাহ। আমাদের গুনার দিকে তুমি যদি নজরে দাও, তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ। তোমার রাগ যদি বেড়ে যায়, তোমার বান্দার হবে কি উপায়? যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে আসছিলাম, সেই দিন নিষ্পাপ ছিলাম, মাসুম ছিলাম। আজকে কত গুনাহ নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছে আল্লাহ। মাবুদ রে, আমাদের গুনার দিকে নজর দিও না, আমরা তোমার আদরের বান্দি। মাবুদ, আমাদেরকে সুন্দর করে পছন্দ করে যাচাই করে বাছাই করে কত সুন্দর করে হাত দিয়েছো, কপাল দিয়েছো, চক্ষু দান করেছো, কত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছো রে আল্লাহ। মাবুদ রে, আমাদেরকে আগুনের মধ্যে ফেলতে কি তোমার মায়া লাগবে না? কোন সন্তান যদি মায়ের কাছে অপরাধ করে, এই মা সন্তানের কাছে ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়, ওই সন্তান দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। বাড়িতে যখন ঢুকতে পারে না, তখন পাড়া প্রতিবেশীর কাছে সবার কাছে ঘুরে বেড়ায়, এ বাড়ি যাই ও বাড়ি যাই। সন্ধ্যা লেগে আসে, দেখে মা ছাড়া তো আর উপায় নাই। ওই সন্তান মায়ের কাছে সন্ধ্যার সময় ধুলাবালি নিয়ে ফিরে যায়। মাকে যা ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি তোমার কাছে অন্যায় করেছি মা, তোমার রাগ হয়ে গেছে, আমার বাড়ি থেকে বের করে দিয়েছো। সেই সকালবেলা বাড়ি থেকে চলে গেছি, সারাদিন আমি বাড়ি বাড়ি ঘুরেছি, চাচির কাছে গিয়েছি, দাদির কাছে গিয়েছি, ফুকুর কাছে গিয়েছি, পাড়া প্রতিবেশীর কত
কত বাড়িতে ঘুরেছি, কিন্তু তোমার মতন ভালো কেউ বাসে নাই। মাবুদরে, একটা সন্তান যখন মার কাছে অনেক বিনয় করে যখন কান্দে, মা মা করে কান্দে, মা মা বলে কান্দিয়া যখন মাপ চাই, জন্মে দুঃখিনী মা, মা ডাক শোনার সাথে সাথে মা ধুলা বলে সহকারে সন্তানের বুকে চড়াইয়া নেয়। মাবুদরে, 100টা ভাগ দয়া তোমার নিজের কাছে 99 ভাগ দয়া রেখে দিয়েছো। 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছো। মায়ের মধ্যে কতটুকু দয়া মায়া দিয়েছো রে আল্লাহ। মায়ের মধ্যে এতটুকু মায়া থাকার কারণে একটাবার মা বলে ডাক দিলে যদি মা ধুলাবালি সহকারে বুকে জড়াইয়া নিতে পারে রে আল্লাহ, তোমার মধ্যে 99 ভাগ দয়া। মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার গুনারি সাগরে আমরা পড়েছি, তোমার কোরআন বুকে জড়িয়ে রেখেছি। গুনারি সাগরে আমরা পড়েছি, তোমার কোরআন বুকে জড়িয়ে রেখেছি। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া, কেমনে দিবা আল্লাহ জাহান নামে ফেলিয়া। রব্বুল আলামিন, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পড়ে যায় রে আল্লাহ। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দাও, অন্তরের মধ্যে কোরআনের প্রতি মহব্বত বৃদ্ধি করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেল, তুমি মাফ করে দাও আল্লাহ। ভুলগুলো মাফ করে দিয়ে যে সব দান করো আল্লাহ, এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। মাবুদরে, আমার নবীর কলেজার টুকরা ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে আল্লাহ ইমাম হাসান হোসেনের পাক রওজায় পৌঁছাইয়া দাও। মা ফাতেমার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকেরই কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা করে দাও। মাবুদ রে, আমাদের পাশে কবরস্থান রে আল্লাহ, আমার ওই কবরস্থানে কত মানুষগুলো চলে গেছে রে আল্লাহ, আল্লাহ তারা তো আর উঠে আসতে পারে না। একটা পিঁপড়া যদি সমুদ্রের মাঝখানে পড়ে যায়, ওই পিঁপড়াটা কিনারা ধরার জন্য, কুল ধরার জন্য
খড়কুটা খুঁজে। আয় আল্লাহ, একটা মানুষ যখন কবরে চলে যায়, কবর থেকে উঠে আসে আর কোনো রাস্তা পাই না। মাবুদ রে, আমরা দোয়া করি ওই পাশে যে কবরস্থান আছে আল্লাহ, কবরস্থানের কবরবাসীদেরকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। কোরআনের মাহফিলে সব কবরবাসীদের কবরে পৌঁছাইয়া দাও মাবুদ। এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াইছে রে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও। আমি জানি না কার মা কবরে চলে গেছে, কার বাবা কবরে চলে গেছে আল্লাহ। আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ, এই জান্নাতের বাগানে এতিম সন্তানের চোখের দিকে তাকাইয়া দেখো, আমার কোন মা কোন বোন যেন মা ফাতেমার মতো বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। কতদিন হয়ে গেল মাকে মা বলে ডাকতে পারে নাই, কতদিন হয়ে গেল বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই রে আল্লাহ। মা যারা দুনিয়ায় নাই, আপন বলতে পারে কেহ না। মা যারা দুনিয়ায় নাই, আপন বলতে তার কেউ নাই। বাবা যারা দুনিয়ায় নাই, তার কেউ দুনিয়াতে নাই। যে আদর করে মা বাবা আমাদের মানুষ করেছে রে আল্লাহ, ওই আদর দরদি মা বাবা কবরে চলে গেছে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মা বাবা আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে। আমাদের পিতা মাতাকে তোমার কুদরতি কোলে উঠাই জানাও। আমাদের কোরআনের মাহফিলে অনেক মা বোনরা মা বাবার জন্য সিমেন্ট দান করেছে, টাকা পয়সা দান করেছে আল্লাহ। আয় আল্লাহ, সন্তানদের দানখানা কবুল করে নিয়ে পিতা মাতার কবরটা জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। সন্তানের দানখানা কবুল করো, মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা করে দাও। জান্নাতি দুধ খাওয়াও, জান্নাতি মধু খাওয়াও। মা বাবার কন্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার তারা আপার আব্বাজান কবরবাসী হয়ে গেছে আল্লাহ। আল্লাহ, আমার তারা আপার আব্বাজান কবরবাসী হয়ে গেছে আল্লাহ। আমার তারা আপার আব্বাস কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। আমার তারা আপার 5টা ভাই 5,000 টাকা দান করেছে রে আল্লাহ। আমার তারা আপার 5টা ভাইকে কবুল করে নাও, আমার রোজগারে বরকত দান করে দাও। আমার মা বোনরা দান করেছে আল্লাহ, মা বোনদের দানখানা কবুল করো। সংসার আয় রোজগার বরকত উন্নতি দান করে দাও। আসমানের বেলা আসমানে তুলে নাও, জমিনের বেলা জমিনে কবরে দিয়ে দাও। অনেকেরই মা স্বামী সন্তান বিদেশে আছে আল্লাহ, নেখাত দান করো আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ রে, অনেকেরই মা অসুস্থ আছে আল্লাহ, মাকে সুস্থ সেবা দান করে দাও। আমার তারা আপার মা অসুস্থ আছে আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও। আমার তারা আপার স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত তৈরি করে দাও। মামার নামটা কি? সভাপতি মামার নাম কি? হ্যাঁ, বাবুল মন্ডল। আল্লাহ, আমার বাবুল মন্ডল মামা আমাকে মা বলে সম্বোধন করে আল্লাহ। আমার বাবুল মামা আমারে মা বলে সম্বোধন করে আল্লাহ, আমাকে মা বলে ডাক দিয়েছেন আল্লাহ। আমার বাবুল মামাকে আল্লাহ তুমি নেখাত দান করে দাও। কবরস্থান মাদ্রাসার জন্য আল্লাহ তুমি তার অনেক বড় করে এখানে গুণী দান করে দাও আল্লাহ, অনেক বড় করে দাও রে আল্লাহ। নেখাত দান করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও। কোরআনের সাথে তুমি মহব্বত সারা জীবন রাখার তৌফিক তুমি দান করে দাও। কোরআনের খেদমত করে আল্লাহ তোমার কোরআনের খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। তুমি হযরত আলীর সঙ্গে সঙ্গিনী করে দাও রে আল্লাহ। আল্লাহ তার পরিবারকে কবুল আর মঞ্জুর করে নাও। মাবুদ রে, গত বছরে 20,000 টাকা দান করেছিল কবরস্থানের জন্য আল্লাহ, এই মাদ্রাসাটা করার জন্য। আয় আল্লাহ, সেই মানুষটা আজকে দুনিয়ায় নাই, কবরে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ চির বিদায় নিয়ে কবরে চলে গেছেন। মা বোনেদেরকে আমি একটা কথা বলে যাই, যারা সিমেন্ট না খাইয়া গিয়েছেন মা, আর আপনারা যত দ্রুত পারেন এটা দান করে চলে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতগুলো তুমি কবর মঞ্জুর করে নাও। অনেকেরই স্বামী কবরে চলে গেছে, স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। অনেকের সন্তান কবরে চলে গেছে, সন্তানদের কবর জান্নাতের টুকরা করে দাও। মা বোনদের সন্তান ছোট ছোট নাবালিকা বাচ্চারা দান করেছে, দানখানা কবুল করবো আল্লাহ। অনেকের নানা নানি কবরে চলে গেছে রে আল্লাহ, নাতি পুতি চোখের পানে ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে এখানে দান করে গেছে আল্লাহ। নানা নানির কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও। মাবুদ রে, আমার নানা নানি খালা খালুরা আল্লাহ কবরে চলে গেছে আল্লাহ, কবরটারে জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, আমার শ্বশুর আব্বা কবরে চলে গেছে, আমার শ্বশুরের কবরটারে তুমি জান্নাতের টুকরা করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, ভেড়া মারা জমিনটা আল্লাহ তুমি ইসলাম দিয়ে কায়েম করে দাও। প্রত্যেকটা মা বোনদের অন্তরে আল্লাহ কোরআনের মহব্বত তৈরি করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার তারা আপার 2টা পুত্র সন্তান, বড় সন্তানটা বিদেশে থাকে আল্লাহ, তার নেখাত দান করে দাও, বিপদ বালা মুসিবত দিও না। ছোট সন্তানটাকে ব্যবসা করে আল্লাহ ব্যবসায় পদোন্নতি দান করে দাও রে আল্লাহ। আমার তারা আপার
একটাই মাত্র কন্যা সন্তান আল্লাহ তুমি নেখাত দান করো আল্লাহ বিপদ বালা মুসিবত দিও না রে আল্লাহ সংসারে অনেক শান্তিতে আছে আল্লাহ এই শান্তি তুমি রাখার তৌফিক দান করে দিও রে আল্লাহ আল্লাহ যেদিন মালাকুল মউত আজরাইল আসবে আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখার সাথে সাথে চোখ উল্টাইয়া যাবে পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে মাবুদ রে আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব শেষ মধুর কালেমাটা জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।